গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে একটা কথা শেয়ার করতে চাই। খুবই দুঃখের একটা বিষয়। সেটা জানেন যে আমরা সবাই আহ, ঐক্য সাম্য গড়ে তোলার জন্য 24-এ যে আন্দোলন করেছিলাম, সেই আন্দোলন করে আমাদের সত্যি কোনো ফায়দা হলো না। এত ভাইরা জীবন দিল, বুকের তাজা রক্ত ঢেলে দিল, তার কোনো ফায়দা আসে নাই। কারণ যে নির্বাচনটা হয়েছে, প্রত্যেকটা নির্বাচনে আমরা সন্ধ্যা এবং এশার পর্যন্ত শুনতে পেয়েছি সব জায়গায় হচ্ছে জামাত ইসলাম 11 দলীয় যে জোটটা ছিল তারা ভোটটা পেয়েছে এবং অধিকাংশ তারা বিজয় হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, মাত্র কিছু সময়ের ব্যবধানের সমস্ত বাংলাদেশের সংবাদ মাধ্যম যেগুলো রয়েছে এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, মানে যারা হাসিনার আমলে যারা সবকিছু ভোগ করেছে, তারা হচ্ছে এই যে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসলো। আর আমাদের জামাতরা কি করলো? তারা ইসলামিক পথে থাকতে চেয়েছে, তারা একটি সত্য ন্যায়ের পথে একটি দেশ গড়তে চেয়েছে। পরিশেষে তারা শুধু পেল কি? পরিশেষে আমরা সত্যি বলতে কিছুই পাইনি। তবে আল্লাহ পাকের উপর অনেক অনেক সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যা চান বান্দার মঙ্গলের জন্য চান। তো সবাই আহ, যারা নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, 11 দলীয় জোট যারা রয়েছেন, তাদের প্রতি আমার আহ্বান থাকবে, আল্লাহর ফয়সালার উপরে আপনারা সন্তুষ্ট থাকবেন। ইনশাল্লাহ সত্যের বিজয় একদিন হবে। আর আমরা যেভাবে স্বৈরাচার হাসিনার সময়ে যে সমস্ত খারাপ, অনৈতিক এবং যে যে সমস্ত অন্যায় রুখে দিয়েছিলাম, সেই সমস্ত অন্যায় ইনশাল্লাহ আমরা অচিরেই এই বিএনপির আমলে তারা যদি আবারও শুরু করে, তাহলে প্রতিনিয়ত সেইগুলোকে আমরা প্রতিহত করার জন্য তৈরি আছি ইনশাল্লাহ। এবং সবাই আবার ঐক্যের সামনের ডাকে সাড়া দিবেন। যখন আমাদের ছাত্র ভাইরা আবার যদি কোনো কারণবশত বা কোনো অন্যায়ের রুখে দাঁড়ানোর জন্য আন্দোলনে ডাক দেয়, আমরা ততক্ষণ আমরা রাজপথে নেমে যাব ইনশাআল্লাহ। এটা আমরা অবশ্যই নিজেদের ভিতরে ধারণ করি। আরেকটা কথা সেটা বলতে চাচ্ছি, সেই কথাটা হচ্ছে যে সত্যি ইসলামের বিজয় আল্লাহ তাআলা দিবেন, কিন্তু অনেক কষ্ট ঘাট পেরিয়ে। যেমন হাসিনার আমলে, হাসিনাও তো হচ্ছে একজন মুসলিম ছিল, কিন্তু সে একজন স্বৈরাচার ব্যক্তি ছিল, স্বৈরাচার শাসক ছিল। তারা হচ্ছে হাসিনার আমলে যারা ভোগ দখল করেছে, যারা শান্তি করেছে এবং লক্ষ লক্ষ কোটি টাকা, জনগণের টাকা বিদেশে পাচার করে শান্তি করছে, তারাই দেখবেন দিন শেষে ভালো থাকে। আমরা চেয়েছিলাম একটি ইসলামিক রাষ্ট্র গঠন করতে, একটি ইসলামিক রাষ্ট্র পরিচালনা করতে, কিন্তু পরিশেষে আমরা শুধু পেয়েছি দুঃখ আহ, এবং অপবাদ। স্বৈরাচারের আমলে জামাতকে যেভাবে দোষারোপ করা হয়েছিল, আসলে জামাত বলতে ওরা তো খারাপ না, ওরা একটা ইসলামিক দল যেখানে হচ্ছে তারা কোরআনের শাসন কায়েম করতে চেয়েছিল। কিন্তু পরিশেষে হাসিনার আমলে যে পরিমাণ নির্যাতিত, জেল জুলুমের শিকার হয়েছে সব থেকে বেশি জামাত ইসলাম। এবং এই জামাত ইসলাম আল্লাহর রহমতে 11 দলীয় জোট তারা একত্রিত হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, শেষ মুহূর্তে এসে এই নির্বাচনের যে ফলাফল তারা পাল্টিয়ে দিয়েছে। কারা দিয়েছে? এই যে হাসিনার ফেসিস্ট যারা ছিল, দোসর যারা ছিল, ওরা সব বিএনপিতে যোগ দিয়েছে এবং এই বিএনপিরা আবারও